হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করব সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। যদিও এই ব্লগটা কিন্তু গত ব্লগের সঙ্গে কন্টিনিউ হচ্ছে, আলাদা কিছু নয়, তবুও আজকে নতুন করে যেহেতু তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি তাই তোমাদের ওয়েলকাম করলাম। আমার গলার অবস্থা এতটাই বাজে ছিল যে আমি এই দুদিনের মধ্যে আর ব্লগ আমি দিতে পারিনি। বলেছিলাম পরের দিনই তোমাদের নেক্সট ব্লগ আমি দিয়ে দেবো, কিন্তু এতটা ঠান্ডা লেগে গেছে আমি নিঃশ্বাস নেওয়াটাই বড় দায় হয়ে পড়ছিল আমার। এখন একটু ঠিক আছে, তো ভাবলাম চলো আজকে অনেক কষ্ট করে ভয়েস ওভার করছি। তো এই যে হচ্ছে অনুষ্ঠানের দিন দুপুরে পরে ওপরে দেখলে সবজি কাটা হচ্ছে, আরও মানে যেটা হয় অনুষ্ঠান বাড়িতে, আর এখানটা সব পুচকো পাচকা মিলিয়ে ঘরে খেলা করছে। আর এই যে আমার ঠাকুর মন্দিরটা তোমাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিলাম। চলে আসলাম ছাদের উপরে এসে এখানটা এই যে আলু ছোলা, মটরশুঁটি ছোলা যাদের কাজ থাকে, যদিও এর আগে হয়ে গেছে, মানে রাত্রেবেলার, এটা হচ্ছে রাত্রেবেলার রান্নাবান্না, তো সেই কাটাকাটি উপরে হচ্ছে আর কি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগে। একবার 5 তলা, একবার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, একবার 3 তলা, একবার 4 তলা, এই করে করে বাড়ির অবস্থা, মানে বাড়ির সবার অবস্থা খারাপ। আমার এই বাবা দুটো, মানে আমার ছেলে দুটো, এই আজকে তো আমি বিশেষ করে আজ বা কালকে দুদিন ধরে ওঠানামা করছি বেশি পরিমাণে, বাট আমার আদিও আমি 2-3 দিন ধরে কন্টিনিউসলি ওপরে 5 তলা একবার, নিচে একবার, ঠাম্মি ঘরে একবার, আমাদের এই ঘরে একবার, 4 তলা একবার দৌড়দৌড়ি করছে, মালপত্র রাখছে, নিয়ে আসছে। 4 তলার গেটের চাবিটা, ঘরের চাবিটা, হ্যাঁ খেতে তো দিচ্ছই, 4 তলায় যে ঘরের চাবি যেখানে মালপত্র স্টোর করে রাখা হচ্ছে সেই চাবি পর্যন্ত আদিমের কাছে। তার মানে বুঝতে পারছো কত রেসপন্সিবিলিটি চলে এসছে আমার বাবাদের মধ্যে। বাবারা কত বড় হয়ে গেছে বুঝতে পারছো তোমরা? ওই দেখো বড় হয়ে গেছে, তার নমুনা ওই লাফালাফি করছি, দেখো এই হচ্ছে ব্যাপার। আর এখন হচ্ছে মেন কাজ, সেটা হলো যে মাইক্রোওভেন, শুদ্ধ মাইক্রোওভেনে যে কি বলবো, এটাকে কি বলা যায়, ছোট্ট যে টেবিল টাইপের যাই বলি না কেন, সেটা র্যাকটা এখান থেকে সরাতে হবে। মানে শুধুমাত্র এটা না, যা যা আছে ডাইনিং রুমে, ফ্রিজ আর ওয়াশিং মেশিনের দুটো নির্বাধে, ডাইনিং টেবিল চেয়ার সমস্ত কিছু এখান থেকে সরিয়ে নেওয়া হবে, কারণ ঠাকুরের যে দল আসবে এখানে তো বলবে, সেই কারণে। তোমরা যা গতবার ব্লগটা দেখেছো, এই অনুষ্ঠানের ব্লগ তারা তো রিলেট করতে পারছোই। এত চেঁচামেচি করছে, আমি কি কথা বলবো তোদের জন্য বলতো? এতটা পরিমাণ টায়ার্ড হয়ে গেছি না রীতিমতো, আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বসে একটু রিল্যাক্স করি, কিন্তু করার নেই কিছু। যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা তোমরা। এর আগের বছরে তোমরা যারা অনুষ্ঠানের ব্লগটা দেখেছিলে বা তার আগের বছর আমি শেয়ার করেছিলাম, তো দেখেছো যে আমাদের এখানটা, মানে আমার ঘরে ডাইনিং প্লেসে বসে কিন্তু পুজোটা, নিচে তো পুজো হয় আর ওপরে দল আসে, গান হয় সারা রাত, তো লোকজন বেশি জমজমাট কিন্তু ওপরটাতেই থাকে। সে কারণে ওপরে যা যা জিনিস সব কিছু কিন্তু সরিয়ে দিতে হয়। অর্থাৎ এই যে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো, ওদিকে মাইক্রোওভেন রাখার যে ডেস্কটা রয়েছে সেটা, ছোট্ট এই স্টুলটা, সমস্ত কিছু সরিয়ে দিয়ে পুরো ফাঁকা করতে হয়, পরিষ্কার করে দিতে হয়, যাতে আর যদিও বা দল আসলেও কিন্তু তাদের পক্ষে কিন্তু এনাফ জায়গা নয় এটা, কারণ অনেকটা পরিমাণ জায়গা লাগে। তবুও চেষ্টা করি এগুলো সরিয়ে দিলে একটু তো স্পেস হবে। তো যাই হোক এই সরিয়ে নিয়ে এলাম, আর মাইক্রোওভেন ডেস্কটা নিয়ে এলাম মাস্টার বেডরুমে, যেহেতু জায়গা আছে ফাঁকা আছে, তো এখানটায় রেখে দিলাম। আদারওয়াইজ কিন্তু পাশের কারো ঘরে কিন্তু ট্রান্সফার করা হয়, যেমন ডাইনিং টেবিলটা পাশের ঘর ট্রান্সফার করা হবে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কত ভালো লাগে। সবচেয়ে বড় কথা যে মানুষজন আসে না, কত আত্মীয়স্বজন দূর থেকে আসে, পাড়া প্রতিবেশীরা থাকে, বন্ধু বান্ধবী সবাই আসে, অনেক বেশি ভালো লাগে। আর এই কদিন মানে 5-6টা দিন বাড়ি ভর্তি প্রচুর লোক, মানে অগুন্তি লোক বলতে পারো, অগুন্তি লোক। আর তোমরা তো দেখেছো এর আগে বা আরও দেখবে নেক্সট ব্লগ, মানে এই ব্লগে লাস্টের দিকে তোমরা দেখতে পাবে যে কত লোকজন বাড়ি ভর্তি। আর যখন দল আসে তখন তো কোনো কথাই নেই। তো এই যে আমার ছোটো ননদ, তো যদিও তোমরা দেখেছো বেশ অনেকবার। আর ওই পেছনে আমার দাদা হয় মালদা থেকে এসেছে, মানে আমার কাছে পুরো ভগবানের মতো। তো অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দলও ঢুকে গেছে, এই যে বরণ করতে কিন্তু চলে এসেছি রাস্তায়। আর তোমাদের বাড়িতে যাদের বাড়িতে হরিচাঁদ ঠাকুর আছে বা তোমরা পুজো করো, তোমরা জানো নিয়ম কারণ কি, দল আসে। আবার অনেকে তোমরা হয়তো জানোই না, তো অনেকবার আমাকে কমেন্টও করো দিদি দল আসে, কি দল? এই দেখো এরকম দল আসবে, তাদেরকে বরণ করতে হবে, ডাঙ্কা কাশি নিয়ে আসবে, ডাঙ্কা কাশি বাজাবে, নাচ করবে, কি ভালো যে লাগবে বলে বোঝাতে পারবো না।
করে তারপরে ঘরে এসে মানে নিচে বরণকুলো রেখে মানে নিচে মায়ের ঘরে বরণকুলো রেখে সেখানটায় দল গান নাচ গান আর কি করছে। আর এখানটা আমি চলে এসেছি তাড়াতাড়ি করে। এখানটা হচ্ছে কার্পেট ছিল সব সরিয়ে দিলাম, কারণ দল এখন ওপরে আসবে, ওপরে সে নাচা গানা হবে, তো সেই কারণে সব কিছু তাতে করে সরিয়ে দিলাম। আর তোমরা আশা করছি দেখতে পাবে যে কত লোক ওপরে হয়, মানে এইটুকু জায়গা সত্যি তাদের পক্ষে অনেক কষ্টকর ব্যাপার, কারণ যখন মাতান দেয় আর কি, তারপরে ডাঙ্কা কাশি নিয়ে, আর ডাঙ্কা তো বোঝোই যে কতটা জায়গার ব্যাপার হয়, এইটুকু জায়গা সত্যিই তাদের পক্ষে অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায়। তারপরেও তারা আসেন, গান বাজনা করেন, অনেক আনন্দ হয়, আর বেশি লোকজন হয়, সবচেয়ে বড় কথা এটা আরও বেশি ভালো লাগে। আর আমার এমনি বরাবরই খুব ভালো লাগে, বাড়িতে লোকজন থাকবে সবসময়ের জন্য, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো এখানটায় দেখো এই যে দল ঢুকে গেছে, আর এখানটায় যে এবার হচ্ছে ডাকা কাশি বাজানো হবে বেশ খানিকক্ষণ ধরে, তারপরে গান শুরু হবে। টোটাল আমাদের বাড়িতে 5টা দল এসেছিল, তো এই যে এখন দ্বিতীয় দল ঢুকছে আর কি, এটা আমাদের পাড়ারই দল। তো এরপর আরও একটা দল আসবে, যেটা কিনা দূর থেকে আসবে, মুকুন্দপুরে ওই দিক থেকে আসবে, এবং সেটা কলসি দল বলা হয় আর কি। অনেকক্ষণ সময় বাইপাসের কাছে আমরা যাই বরণ করতে, বাইপাস থেকে আমাদের ঘর মাত্র মানে 1 মিনিট বলবো আর কি, কিন্তু ওই 1 মিনিটের রাস্তা আর কি, আসতে সময় নেবে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে টুকটুক করে আসবে, সবাই মিলে আমরা বাইপাসের কাছে যাই বরণ করতে। এখন আমরা চলে এসেছি রাস্তায়, আর রাস্তা বলতে একদমই বাইপাসের পাশে চলে এসেছি আমরা। এখানটা আমরা বরণ করতে এসেছি সেই কলসি দলকে আর কি। তো গাড়ি থেকে নেমে তারাও আর কি রেডি হবে, তারপরে মাথায় কলসি, সমস্ত কলসি ভর্তি চাল থাকে, খই মুড়ি থাকে, বিভিন্ন রকম সবজি নিয়ে আসে, জল নিয়ে আসে। তো এখানটা আমরা অলরেডি সবাই চলে এসেছি, আর দেখো কত লোক দেখতে পাচ্ছি তোমরা, আমি বারবার করে বলছি এত লোকজন কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা লোকেরই কিন্তু কাম্য, বাড়িতে ভর্তি লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে অনুষ্ঠানের সময়, সেটা সবারই ভালো লাগে। তো আমিও অন্যথা কিছু না, তো এখানটায় চলে এসেছি, আর ওদিক থেকেও কিন্তু সেই কলসি দল আর কি আসছে বরণ করার জন্য, এখানটায় দাঁড়িয়ে আছি। অলরেডি কিন্তু ওনারা চলে এসেছে। তো আমার শাশুড়িমা প্রথমে গেল আর কি ওখানটায় বরণ করতে, তারপরে আমি যাব একে একে। আর তোমাদেরকে বললাম যে 1 মিনিট লাগে আমার ঘর, কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে যেতে এনাদেরকে। কত আস্তে আস্তে নাচ করতে করতে তারপরে ডাঙ্কা কাশি নিয়ে যেতে অনেক সময় লাগে। আর এই মাতাজিকে দেখো তোমরা, মাতাজি বলছি আমি, তো এই যে মাথায় যে কুলু নিয়ে আসছেন দেখো, ওপরে কিন্তু ঘট বসানো, অথচ ওনার মানে মাথার উপরে যে কুলোর উপরে ঘট, 1 ফোঁটা কিন্তু কিছু নিচে দেওয়া নেই, সুন্দর কিন্তু কুলোটা মাথার উপর নিয়ে এরকম নাচ করতে করতে আসছে। মানে এগুলো একটা সত্যি কথা ভগবানের দান ছাড়া আর কিছুই হয় না। এত ভালো লাগে ওনাকে, প্রত্যেকবার আসে, মানে যতবার দেখি ততবার মনে হয় কম দেখা হয় ওনাকে।
অবশেষে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর তারপরে বরণ করতে করতে নিয়ে এলাম। এই যে এখন বাড়িতে ঢুকছে। আর বললাম তোমাদেরকে কলসি দল এই কারণে বলা হয় কারণ প্রত্যেকের মাথার উপরে কলসি থাকে, আর কলসি ভর্তি কারো জল থাকে, কারো খই মুড়ি থাকে, কখন বাতাসা থাকে, মানে এইরকম আর কি নিয়ে আসে। কলসিতে তো পাকা করে নিয়ে আসতে নেই, আর এটা একটা রিচুয়াল। আর দেখতেও ভালো লাগে, তারপর ঠাকুরের কাছে সব নিয়ে রাখে, অনেক বেশি ভালো লাগে দেখতে। তাই সেই কারণে এই দলটার নাম কলসি দল আর কি সবাই বলে থাকে। তো এক এক করে এখন সবাই ঘরে ঢুকছে, তারপর সোজা চলে যাবে ছাদে, কারণ ঘরে যেহেতু এই দলে অনেক লোক থাকে, ঘরে বসে ডাঙ্কা কাশি বাজাতে গেলে অনেক সমস্যা হয়, সে কারণে ছাদে চলে যাবে। ছাদে গিয়ে তারপর ডাঙ্কা কাশি ওখানে বসে বাজানো হবে। মহোৎসব বাড়িতে যেটা হয় আর কি, যে ঢালাই নিচে বসিয়ে তারপর সবাইকে খেতে দেওয়া হয়, এইটা একটা আলাদা ব্যাপার থাকে মহোৎসব বাড়িতে। তো সেটাই করা হয়েছে ছাদের উপরে। এই যে এর আগে অনেক লোক খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে আবার বসেছে। তো জানি না এটা কত নম্বর বৈঠক ছিল। তো আজকে হলো পরের দিন, তো 2 দিন বসে হয়, আমি একদিনই ক্যাপচার করতে পেরেছি, আর পরের দিন অল্প একটুখানি ক্যাপচার করতে পেরেছি, পুরোপুরি করতে পারিনি। এই যে পরের দিন ভোগ দেওয়া হচ্ছে মাকে, ওপর আর কি মাকে বোধহয় ঠাকুর কি সমস্ত ঠাকুরকে ভোগ দেওয়া হবে, ভোগ সাজানো হচ্ছে, আমি ভোগ সাজাচ্ছি। তো ভোগ সাজিয়েছিল আমার এক ভাসুরি মেয়ে এবং এক দিদি, দুজন মিলে ভোগ রান্না করেছে, আর আমিও এসে এই যে এখন একটু তাদেরকে হেল্প করছি। তো ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে দেওয়ার পর এখন সবাই দুপুরবেলা মহোৎসবের জন্য খেতে বসে গেছে আর কি, মহোৎসবের প্রসাদ নিতে বসে গেছে। আর এই যে এবার বরণগুলো নিয়ে এসে বরণগুলো দেখাতে হয় আর কি, দেখিয়ে তারপরে আজকের মতো ব্লগ আমি এখানে এন্ড করব। আর আমি ক্যাপচার করতে পারিনি, তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে বাড়িতে অনুষ্ঠান হলে কারো হাতে ক্যামেরা না দিয়ে নিজে একা একা ঠিকঠাক মতো ভিডিও করা যায় না। তো কেমন লাগলো মহোৎসব আমাদের বাড়ির, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আশা করছি তোমাদের অনুষ্ঠানটা ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করো। তো চলো তাহলে আজকের মতো টাটা। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু ব্লগ আসতে থাকবে।